ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা দেওয়া বিভিন্ন বক্তব্যে আগে থেকেই ক্ষুব্ধ ছিল ২৪-এর ছাত্র জনতা। কিন্তু গেল বুধবার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণায় ক্ষোভে ফেটে পড়ে তারা। শেখ হাসিনার যাবতীয় কর্মকাণ্ডের প্রতিবাদে বুধবার ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলে তারা। পরদিন বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভেঙে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ভারত সরকার। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের উদ্ধৃতি করে বিবৃতিতে বলা হয়েছে, শেখ মুজিবুর রহমান, যিনি দখলদার বাহিনী ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরচিত প্রতিরোধের মূর্ত প্রতীক ছিলেন, তার ঐতিহাসিক ভবনটি যেভাবে ৫ ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই স্বাধীনতার সংগ্রাম বাংলার পরিচিতি ও গর্বকে লালন করেছিল, আর যারাই সেই লড়াইকে মর্যাদা দেন তারাই জানেন বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই ভবনটির গুরুত্ব কতটা ছিল। এতে আরো বলা হয়, এই হামলা ও ভাঙচুরের ঘটনা তীব্র নিন্দনীয়। ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে এর আগে বাংলাদেশ সরকার তাকে যে বার্তা দিয়েছে সে ব্যাপারে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।